হ্যালো বন্ধুরা, আমি এখন সিকান্দার সিনেমার নতুন গান সিকান্দার নাচে এই গানটার রিয়াকশন দেবো। গানটা আমি অলরেডি শুনে নিয়েছি। গানটা গেয়েছে তারা হলো অমিত মিশ্রা, আকাশা এবং সঙ্গে সিদ্ধান্ত মিশ্রা, এবং গানটার মিউজিক দিয়েছিল জ্যাম8, এবং এর সাথে আরও কম্পোজিশন যারা জড়িত হয়েছে সিদ্ধান্ত মিশ্রা সেখানে রয়েছে, এবং গানটা লিখেছিল সমীর রঞ্জন। তো কেমন হলো এই গানটা সেটা নিয়ে প্রথমে কথা বলার আগে গানটা নিয়ে কথা বলি। যেই ব্যাপারটা আমার এই গানটা বলতে ভালো লাগলো সেটা হলো আগের যে গানগুলো এসছে তার থেকে কিন্তু অনেকটা বেটার গান এখানে হয়েছে। বেটার গান ইন দ্যাট সেন্স আমি সেটা বলবো, এখানে মিউজিক বা মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা এখানে বিটস যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু প্রচণ্ড ইমপ্রেসিভ। সেটগুলো খরচা করা হয়েছে, দেখতে ভালো লাগছে। সালমান খান রশ্মিকাকে তো মানে দারুণ লাগছে এখানে, এবং দুজনে সালমান খানের একদিন যে কমপ্লেনগুলো ছিল যে নাচতে পারছে না ঠিকঠাক এরকম, এখানে তবুও অনেকটা নেচেছে, এবং সে যেই বয়সে তার এখন ভারী চেহারা হয়ে গেছে, এগুলো মানতে হবে, বয়স হয়ে গেছে। সে ভালো দুর্ধর্ষ ডান্সার তো না, কিন্তু সালমান খানের হুক স্টেপগুলো আজও সবাই ফলো করে থাকে, সবার কাছে সেটাই ভাইরাল। তো এখানেও কি সেরকম কোনো হুক স্টেপ হলো? একটা দেখবেন সবাই কাঁধে হাত দিয়ে এরকম একটা স্টেপ আছে, সেটা কিন্তু অনেক সময় অনেকে নকল সেটাকে কিন্তু কপি করতে পারে, যেটা কিন্তু হুক স্টেপ হিসাবে কাজ করতে পারে। তবে দেখা যাক সেটা কীরকম হয়। রশ্মিকা, তাকেও কিন্তু দেখতে সুন্দর লাগছে এবং সেও এখানে নাচছে ভালো, এবং গানের অ্যারেঞ্জমেন্ট যেরকমভাবে করা হয়েছে এই গানটা কিন্তু সত্যি বলা যাচ্ছে আগের গানগুলোর থেকে কিন্তু বেটার হয়েছে এই গানটা। এবং সিকান্দার নিয়ে যেই সিকান্দারকে নিয়ে দেখুন, যতটা এক্সপেকটেশন বা যতটা হাইপ হওয়া উচিত ততটা হাইপ কিন্তু এখনও অবধি তৈরি হয়নি। এই গানটা আসার পর আমি জানি না কতটা হবে, তবে আমার মনে হচ্ছে আগের গানগুলোর থেকে এই গানটা ভাইরাল কিন্তু বেশি হবে। এবং সিকান্দার নাচে নাচে যে জায়গাটা আছে ওটাই কিন্তু বিশেষ করে ওয়ার্ক করবে, ওই জায়গাটা আমার মনে হয় সেইগুলো কিন্তু ওয়ার্ক করে যাবে। এবার বাকিটা তো দর্শকদের উপরে, এবং যেহেতু আস্তে সিনেমাটা আসছে এবং এখনও বুকিং সেখানে চালু হয়নি, ট্রেলার আসেনি সিনেমার সেখানে ট্রেলারটা আশা করি চলে আসবে এক সপ্তাহ আগের মধ্যেই হয়তো চলে আসবে। এবং বুকিং কখন, আমার মনে হয় ট্রেলার আসবে, ট্রেলার দিয়ে বোধহয় বুকিংটা শুরু করে দেবে। এবং সেটা তো কি হবে জাস্ট ভেবে দেখুন, দেখা যাক সেটা কীভাবে। এক্সাইটমেন্ট তো নেক্সট লেভেলের আছে। মুরুগাডোস কীভাবে সালমান খানকে এখানে প্রেজেন্ট করে সেটাও দেখার মতো বিষয়। উইকিপিডিয়া থেকে জানা যাচ্ছে তার এখানে দুটো নাম থাকতে চলেছে, তো সেখানে অনেক কিছু গল্প কী আছে সেগুলোও জানতে পারবো। এবং যেটুকু একটু ঝলক পাওয়া গেছে গল্পের মধ্যে সেটুকু তো আগেই আমি আলোচনা করেছিলাম, ট্রেলারে বাকিটা হয়তো জানা যাবে। তবে এই গানটার মধ্যে যেই জিনিসগুলো থাকলো, এই গানটা আলাদা করে হয়তো কোনো গানের কোনো সিনেমার মধ্যে হয়তো সেরকম থাকবে না, থাকলে হয়তো একেবারে লাস্টে দেখাতে পারে, এন্ড ক্রেডিটে যেরকম গান থাকে সেখানেও থাকতে পারে। যেরকম টাইগারের বিভিন্ন গানগুলো থাকে, যেমন মাশাল্লাহ হোক, বিভিন্ন যে গানগুলো আছে সেগুলো লাস্টের দিকে যেরকম থাকে ওরকমই হয়তো এরকমও একটা গান থাকতে পারে এখানে সিকান্দার নাচে, যেটা লাস্টে থাকবে। এবং শেষ সময় ভাইজান ঈদে কিন্তু সবাইকে নাচিয়ে ছাড়বে, এটা কিন্তু দেখে যা মনে হচ্ছে। বাকি সিনেমা কেন হবে সেটা আলাদা বিষয়। তবে গান হিসাবে যদি বলি, গানটা কিন্তু ভালো হয়েছে। তবে আমি এটা বলবো যেটা এমন কিছু গান হয়ে যায়নি, দুর্ধর্ষ কিছু হয়ে যায়নি যেটা বিভৎস লেভেল সালমান খানের অন্যান্য দিন নাচের গানগুলো হয়েছে সেরকম ভাইরাল হয়েছে, সেরকমও যে গান হয়ে যাবে সেটা কিন্তু না। তবে অনেকটা বেটার গান হয়েছে আগের গানগুলোর থেকে এই সিনেমার, যেটা ভালো বিষয়। এবারে আপনাদের ব্যাপার, আমি গানটার লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল গানের রিয়াকশন সিকান্দার নাচে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।